সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এখনকার মতো একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি তুহিনা পারভিন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত হিলাল খানের দলকে মজবুত করতে কাজ করে যাবেন। আসাম গণ পরিষদের করিমগঞ্জ জেলার প্রাক্তন সভাপতি হিলাল খান ভারতীয় জনতা কংগ্রেসে ফেরার পর একটি মহল অপপ্রচারে মাঠে নেমেছিল। হিলাল খান নাকি আনিপুর জেলা পরিষদ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কংগ্রেসে ফিরছিলেন, কিন্তু দলে যোগদানের আগে নিজের গ্রামের জনগণের সঙ্গে আলোচনা সভায় স্পষ্ট করেছিলেন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নয়, অন্তরাত্মার ডাকে ভারতীয় জাতীয় কংগ্রেসে প্রত্যাবর্তন করছেন। তাছাড়া তিনি কংগ্রেস দল ত্যাগ করেননি। প্রাক্তন এক কংগ্রেসী মন্ত্রী ষড়যন্ত্র করে তাকে কংগ্রেস থেকে বের করেছিলেন, কিন্তু পরবর্তীতে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্য তিনি স্বয়ং কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছেন। আর সিদ্দিক আহমেদ কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর থেকে তিনি কংগ্রেসে যোগদান করতে চাইছেন, কিন্তু কোনো সুযোগ হয়ে ওঠেনি। পরবর্তীতে রাতাবাড়ি কংগ্রেস কর্মকর্তা ও প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরীর পরামর্শে কংগ্রেস দলে যোগদান করেছেন। যোগদানের আগেই তিনি স্পষ্ট করেছিলেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার জন্য নয়, অন্তরাত্মার ডাকে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে ফিরছেন। আজ তার বাসভবনে দলের বিভিন্ন স্তরে পদাধিকারী ও কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনা করে সংবাদ মাধ্যমের কাছে তার সিদ্ধান্তের কথা স্পষ্ট করেন আনিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য হেলাল আহমেদ খান। তিনি দলে যোগদান পর জানিয়ে দিয়েছিলেন দল যে দায়িত্ব তাকে দেবে সেই দায়িত্ব নিষ্ঠার সহিত পালন করবেন। শাসক দলের শরিক অবকে জেলা সভাপতির দায়িত্বে থাকলেও সেখানে খাপ খাইতে পারেননি, আর এজন্য কোনো ধরনের ফায়দার কথা চিন্তা না করে অন্তরাত্মার ডাকে কংগ্রেসে ফিরছেন। হেলাল বলেন, কংগ্রেসের বিভিন্ন স্তরে নেতা কর্মীরা তাকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য চাপ দিয়েছিলেন, কিন্তু তিনি এবার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা না করে দলের হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে দলের নেতা কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হেলাল বলেন, আপনার এই ভালোবাসা পেয়ে আমি কৃতজ্ঞ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের ব্যক্তিগত স্বার্থে ঊর্ধ্বে উঠে দেশ, জাতির সংবিধান ও গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে শামিল হতে হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আসামের রাজ্যিক নির্বাচন আয়োগ অসমের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন এবং ইতিমধ্যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মনোনয়ন পর্ব চলছে। বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রার্থী ইতিমধ্যে তাদের প্রার্থী ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। তো আপনারা জানেন যে কিছুদিন পূর্বে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেছি এবং এই যোগদানের পর বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনা সমালোচনাও হয়েছিল, যে অনেকে বলেছিলেন যে সেটা নির্বাচনকে সামনে রেখেই আমার এই যোগদান পর্ব ছিল। আমি তখনই সংবাদকর্মী বন্ধুদের সম্মুখেই বলেছিলাম যে সেটা কোনো নির্বাচন বা প্রার্থী কেন্দ্রিক এই যোগদান নয়, বরং আদর্শগত মতপার্থক্যের কারণেই আমি আঞ্চলিক দল ছেড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসে আমি যোগদান করেছি। এবং তখনই আমি বলেছিলাম যে আমার এই যোগদান কোনো নির্বাচন কেন্দ্রিক নয়, দলের হয়ে কাজ করব, দল আমাকে যে দায়িত্ব দিবে আমি সেই দায়িত্ব নির্বাহ করব। তার মধ্যেই আমার অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক দলীয় কর্মীরা তারা সেদিন অনুরোধ করেছিলেন যে আগন্তুক পঞ্চায়েত নির্বাচনে যাতে আনিপুর জেলা পরিষদ আসন থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করি। তো সেটা আমি কিছুটা হলেও ঝুলিয়ে রেখেছিলাম। তার পরবর্তী সময়ে আসন সংরক্ষণ হয়েছে এবং আমাদের আনিপুর জেলা পরিষদ আসনটি মহিলা সংরক্ষণ করা হয়েছে। মহিলা সংরক্ষণ হওয়ার কারণেই, সঙ্গত কারণেই আমি বা আমার পরিবারের থেকে কাউকে দেওয়ার জন্য চাপ এসেছিল। তো এ নিয়ে আমরা পারিবারিকভাবে বিভিন্ন আলাপ আলোচনা করে, আমার একটা পারিবারিক ঐতিহ্য রয়েছে, সেই হিসাবেই আমরা আমাদের পরিবার থেকে কোনো মহিলা প্রার্থীকে দেওয়ার পক্ষে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনি। যার জন্য আগামী যে পঞ্চায়েত নির্বাচন, যে নির্বাচন চলছে, সেই নির্বাচনে আমরা আনিপুর জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকব এবং ভারতীয় জাতীয় কংগ্রেস যে প্রার্থীকে এখানে জেলা পরিষদ প্রার্থী হিসাবে বলুন
আর আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য হিসাবেই বলুন বা ওয়ার্ড সদস্য, যারা কংগ্রেসের আইডেন্টিফিকেশন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তাদের হয়ে আমি কাজ করব। তাদেরকে জয়ী করার লক্ষ্যে আমার যাবতীয় এফোর্ট দিয়ে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে কাজ করে যাব। আমাদের শুভানুদ্দয়ী যারা ছিলেন, যারাকে হয়তো আমি বা আমার পরিবার থেকে প্রার্থী হওয়ার জন্য যারা আশা রেখেছিলেন, আমি তাদেরকে তাদের এই আবেগ, তাদের এই ভালোবাসাকে আমি সম্মান জানাই। দলের সেই কর্মীদের প্রতি আমি শ্রদ্ধাশীল। বিগত নির্বাচনে এই অঞ্চলের মানুষ আমাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতীক চিহ্নে ভোট দিয়েছিল। আমি মধ্যে কিছুটা হলেও রাজনৈতিক একটা বিভ্রান্তের মধ্যে আমি পড়েছিলাম। তার জন্য এই যারা ভাই বন্ধু যারা আছেন, তাদের মনে যদি কোনো দুঃখ থাকে, আমি সেটার জন্য আমি ক্ষমাপ্রার্থী। তারা যাতে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন এবং ভারতের এই বর্তমান যে রাজনীতি, সেই রাজনীতিতে ধর্মনিরপেক্ষ শক্তিকে শক্তিশালী করার লক্ষ্যেই আমরা কাজ করে যাব। এই দেশের সংবিধান যতক্ষণ থাকবে, এই ভারতের পরম্পরা সম্প্রীতি যতক্ষণ বেঁচে থাকবে, আমরা সবাই শান্তিতে আমরা থাকতে পারবো। এই আহ্বান আমার এই আনিপুর অঞ্চলের সমস্ত ভোটার জনসাধারণের প্রতি থাকবে। আগামী দিনে সবাই মিলে ভারতীয় জাতীয় কংগ্রেসের হাতকে যাতে শক্তিশালী করতে পারি, আজকের এই সন্ধিক্ষণে এই আহ্বান রইল এই অঞ্চলের জনসাধারণের প্রতি।